তোমাদের চ্যানেলের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণী জীবন বিজ্ঞানের একটি প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো এর দাগে কী বলা আছে, সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন আছে। 8 নাম্বার প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। কী বলা আছে দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটি হলো ফটোনেস্টি, সিসমোনেস্টি, ক্যামোনেস্টি, থার্মোনেস্টি। তো সঠিক উত্তর হবে ক নাম্বারটা, ফটোনেস্টি। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, ডাবের জলে যে হরমোন পাওয়া যায় তা হলো জিবেরেলিন, অক্সিন, অ্যাবসাইসিক অ্যাসিড, সাইটোকাইনিন। তো সঠিক উত্তর হবে ঘ, সাইটোকাইনিন। 3 নম্বর প্রশ্ন কী বলা আছে, তোমার বন্ধুর বাবার মধুমেহ রোগ হয়েছে, কোন হরমোনের অধঃক্ষরণে এই রোগ হয়েছে বলে তোমার মনে হয়? অ্যাডিনালিন, এডিএইচ, ইনসুলিন, থাইরক্সিন। সঠিক উত্তর হবে গ, ইনসুলিন। তারপর দেখো, মানবদেহে কোরটি স্নায়ুর সংখ্যা 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া, 21 জোড়া। সঠিক উত্তর হবে গ, 12 জোড়া। তারপর দেখো, মায়োটম পেশি পাওয়া যায় মাছে, বাদুড়ে, ফড়িংয়ে, পায়রায়। সঠিক উত্তর হবে কি, ক, মাছে। ইংরেজি ভি আকৃতির ক্রোমোজোমকে বলে মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। সঠিক উত্তর হবে ক, মেটাসেন্ট্রিক। কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? G1, G2, S দশা, G0। তো G0 দশা। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে অবস্থান করে? টেলাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ। সঠিক উত্তর হবে গ, মেটাফেজ। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 9টি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে। বিভিন্ন বিভাগে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 2টি। বনচারার উদ্ভিদে ড্যাশ চলন দেখা যায়। সঠিক উত্তর হয়ে যাবে প্রকরণ। তারপর দেখো, লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশ ড্যাশ প্রকোষ্ঠ নামে পরিচিত। এটা হয়ে যাবে ভিট্রিয়াস। ক্রোমোজোমীয় চলন দেখা যায় ড্যাশ দশায়। তো এটা হয়ে যাবে অ্যানাফেজ। তারপর দেখো, সত্য মিথ্যা লেখো। লেডিগের অন্তর্কোষ থেকে নিঃসৃত হরমোনটি হলো থাইরক্সিন। এটা হয়ে যাবে মিথ্যা। প্যারামেসিয়ামের গমনাঙ্গ হলো ফ্ল্যাজেলা। এটাও মিথ্যা। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 44। এটা সত্য। তারপর দেখো, স্তম্ভ মিলাও। ক্রসিং ওভার। তো দেখো, ক্রসিং ওভারটা হবে মিওসিস। ক্ষণপথ হবে অ্যামিবা। কর্নিয়া হবে কি, আলোক প্রতিসারক স্তর। তারপরে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। বি সদৃশটি বেছে লেখো। ইন্টারফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ। তো এখানে বি সদৃশ হয়ে যাবে কি, ইন্টারফেজ। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি দেওয়া আছে, ডানার পালক রেমিজেস, তাহলে লেজের পালক কি হয়ে যাবে, রেকটিরিসেস। এখানে হয়ে যাবে কি, রেকটিরিসেস। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। মায়োপিয়া কি, এর প্রতিকার কীভাবে করা যায়? অপত্য কোষের সংখ্যা ও ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি অনুযায়ী মাইটোসিস ও মিওসিসের মধ্যে একটি করে পার্থক্য লেখো। অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে কেন? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। অঙ্গাণুগুলির নাম লেখো, যেমন কোষের শক্তিঘর, প্রোটিন ফ্যাক্টরি। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত, কোনগুলি অর্জিত প্রতিপদ ক্রিয়া তা তালিকাভুক্ত করো। যেমন সদ্যজাতের স্তনপানের ইচ্ছা, এটা সহজাত। সাইকেল চালানো অর্জিত। হাঁচি সহজাত। ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা, এটা কি, অর্জিত প্রতিপদ ক্রিয়া। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন অ্যাকশন, ডেনড্রন, সোয়ান কোষ, রেনভিয়ারের পর্ব। তারপরে দেওয়া আছে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, ব্যামতন্তু। তারপরে দেওয়া আছে একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয় তবে ওই উদ্ভিদের মূলের কোষের শস্য নিউক্লিয়াসে এবং নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তারপরে আছে কোষচক্রের চেকপয়েন্ট বলতে কী বোঝো? তারপরে অথবা দেওয়া আছে নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। যেমন রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি, স্ত্রীদেহে কর্পাস নিউটিয়ামের বৃদ্ধি ঘটানো, খাদ্য লবণ আয়োডিনে যুক্ত হওয়া উচিত কেন? তারপরে দেখো, স্নায়বিক পট্টি একটি শব্দচিত্রের দ্বারা দেখাও।
তারপরে আছে ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো, অথবা গমন মাত্রই চলন কিন্তু চলন মাত্রই গমন নয়, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। ধন্যবাদ।